আচ্ছা মা, তোমাকে না কতবার বলেছি যে আমি অফিসে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া কল করবে না। না মানে বাবা, যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, তোমার বিবেক বুদ্ধি না কমছে আগের থেকে। আসলে হয়েছে কি বাবা, আচ্ছা এত ঘুরে পেঁচে না বলে আসল কথাটা বলো, কি হয়েছে? ফোন কেন করেছো? তুই কি একটু অফিসের নিচে আসতে পারবি বাবা? তোর অফিসের নিচে প্রায় 2 ঘন্টা ধরে গেটের পাশে দাঁড়িয়ে আছি। তোকে তো কতবার কল করলাম, তুই রিসিভ করলি না। কি বলো? তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? সরাসরি আমার রুমে চলে আসতে। এত বড় বিল্ডিং এ কোনটা যে তোর অফিস সেটাই তো আমি চিনতে পারছি না। আচ্ছা এই সময় অফিসে আসার কোনো দরকার ছিল? সন্ধ্যার পর তো আমি বাসায় ফিরতামই, জরুরি কথাটা না হয় তখনই বলতে। তুই দুপুরের লাঞ্চ বক্সটা ফেলে এসেছিস তো, ওটাই দিতে এসেছি। তুমি এই লাঞ্চ বক্স দেওয়ার জন্য এত দূর থেকে এসেছো? শোনো পাগল ছেলের কথা, এত দূর কোথায়, এই তো একটা রিক্সা নিয়ে চলে আসলাম। তুমি না আসলে অনেক পাগলামি করো মা। একদিন না হয় আমি ক্যান্টিনেই খেয়ে নিতাম। বাহিরের খাবারের কি কোনো ভরসা আছে নাকি? তুমি এখানে শুয়ে আছো কেন? তোর আসতে দেরি হচ্ছে দেখে খাবার নিয়ে অপেক্ষা করছিলাম, কখন যে চোখ ভারী হয়ে এসেছে বুঝতে পারিনি। তোমাদের বৌমা কোথায়? কবিতার নাকি শরীর খারাপ, সন্ধ্যে থেকেই মাথা ব্যথা, ওষুধ খেয়ে মনে হয় ঘুমাচ্ছে। তুমি এখানে বসে না থেকে ঘুমিয়ে পড়তে। এই যে হাসছো কেন? তোর বাবা আর আমার বিয়ের 11 বছর পর তোর জন্ম হয়েছিল, তোকে পাওয়ার জন্য 11টা বছর অপেক্ষা করেছি, 9 মাস পেটে ধরে অপেক্ষা করেছি, আর তুই আমাকে শিখাচ্ছিস অপেক্ষা কাকে বলে। আম্মা কল করেছিল, বলল সামনে শুক্রবারে নাকি বাড়িতে অনুষ্ঠান আছে, তোমাকে আর আমাকে যেতে বলেছে। আচ্ছা যেতে বললে যাবো। বেলা বাজে 10টা, তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো। হ্যাঁ দেখো, সপ্তাহে একটা দিনই তো আমি ছুটি পাই, একটা দিন একটু ঘুমাতে দাও। আমাকে বাবার বাড়িতে রেখে এসে যত খুশি ঘুমাও, এখন উঠো তো, মেজাজ খারাপ করে দিও না। তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আগামী শুক্রবার ওদের বাসায় একটা অনুষ্ঠান আছে, তাই ওকে ওর বাবার বাড়িতে রেখে আসতে যাচ্ছি। দেখে শুনে যেও বৌমা, আর সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন মা, নিজের খেয়াল রাখবেন। আরে জামাই বাবা চলে এসে গেছে, বসো বসো। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে জামাই আমার। তুমি না আসলে কে আসবে বলো? মা, তোমাদের জামাই কিন্তু আমাকে রেখেই চলে যাবে। এতদিন পর এসেছো, দুপুরে খাবারটা খেয়ে যাও। মেয়ে জামাই খালি মুখে বিদায় দিয়ে কিভাবে? আচ্ছা মা, আপনি যখন বলছেন আমি আপনাদের সঙ্গে লাঞ্চ করে তারপরে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কবিরকে এক্ষুনি বাজারে পাঠাচ্ছি। না না মা, বাজারে পাঠাতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করে। তাই কি হয় না?